আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা, দিদিমণিরা আছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। আমিও আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা দেখতে থাকুন। বাজারগুলো রাত্রে আনা হয়েছে কিন্তু রাখা হয় নাই। তো এখন হয়তো বাজারগুলো গুছিয়ে নিতেছি। মশারির ডাল, মরিচের গুঁড়া, লবণ শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনা হয়েছে। এখন সবকিছু গুছিয়ে নিতেছি। আমার আপনার ভাইয়েরা আপনাদের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো এই রমজানের শেষ দিকে যায়, খারাপ লাগবে না। শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, হঠাৎ করে জ্বর আসছে। সবাই আমার জন্য দোয়া করবে, আমিও সবার জন্য দোয়া করছি। আসলে কি বাজারও শেষ আর গরমও পড়ছে, জন্য হয়তো জ্বরটা এসে গেছে। আর কাজকর্মের তো চাপ পড়ে গেছে, কাজকর্ম তো আর কম না। একটা সংসারের কাজ কিন্তু ঠিকঠাক করে অনেক কিছু। এই ফটোদের গুঁড়াগুলো কিন্তু আমরা নিজেরাই যে বানাইছি। গোটা হলুদ কিনে, এই হলুদের রং এত সুন্দর। আসলে যে কোনো জিনিসই যদি নিজের হাতে করা যায় সেগুলো আমার মনে হয় কেনার চাইতে ভালোই হয়। এই গোটা হলুদ কিনে গুঁড়াগুলি করেছিলাম, তো কৌটো শেষ হয়ে গেছে। এখন কিছুটা নিয়ে নিতেছি, আবারও করা লাগবে। একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। এখনকার লবণ চিনির মতো, এই লবণের না কোনো ঝাঁজ না কোনো কিছু। এত ধুলাবালি করে বা ধুলাবালি করে অনেকদিন পর্যন্ত ক্লিন করা হয় না। রমজান মাস তো একদিকে পাঠাইলে আরেকদিকে পাঠাইতে পারি না, এই হচ্ছে অবস্থা। এখন তো এগুলো সব কিছুরই কিন্তু যত্ন নিতে হয়, কোনো জিনিসই কিন্তু যত্ন করা হয় না। রমজান মাসে কিন্তু সব দিক খেয়াল করা যায় না, আর দিক খেয়াল করলে আরেক দিক করা যায় না। যেহেতু রমজান মাসে অনেক বাড়তি কাজ থাকে, এগুলো প্রায় অনেক দিনই হচ্ছে ক্লিন করা হয় না। একেবারে ধুলাবালি এত আবরণ করে আছে বলার মতো না। কিন্তু ধুলাবালির দিন চলে আসছে, তো আমি একটু ধুয়ে নিলাম ভালো করে। নতুন বড়ি বেড়েছে, সময় করে কেটে নেব। তো সবগুলো সুন্দর করে ক্লিন করে নিলাম। আমার আপুরা, ভাইয়ারা, দিদিমণিরা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তা প্লিজ দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ। যে যার জায়গা থেকে সবাই কিন্তু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে একটা ভিডিও আপলোড করে। তো সেই জায়গা থেকে বলছি, সবাই সবাই কষ্টের মর্যাদা দেবেন, তাহলে আমরা সবাই এগিয়ে যাব। এই তো এখন জায়গায় রেখে দিব। এখন চলে এসেছি মেয়ের রুমে, তো মেয়ের রুমটা একটু গুছিয়ে নেব। আর আমার একটা প্রিয় আপু মাই লাভ নিয়ে নিতেছে,
জার্মানি। এই আপুটা আমাকে জিজ্ঞেস করছে যে আপু স্পাম কমেন্ট কাকে বলে, আমি তো জানি না, আমাকে বলে দেবেন। তো আপু তুমি যদি আমার ভিডিও আজকে দেখো তাহলে অবশ্যই জানতে পারবে। স্পাম কমেন্ট বলে যেমন ধরো তোমাকে আমি বন্ধু করেছি, সেটা যদি সরাসরি তোমার কমেন্ট বক্সে বলে দেই যে আমাকে নতুন বন্ধু করেছি বা একটা নাম্বার বন্ধু করেছি, এটা একটা স্পাম কমেন্ট। তারপরে হচ্ছে পাশে আছি পাশে থেকো, আবার অনেকে বলে সাবস্ক্রাইব করে না, এগুলাকেই বলে স্পাম কমেন্ট। আশা করি আপনাকে তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। এভাবে আরো অনেক কমেন্ট আছে যেগুলো আর কি সরাসরি বলে দেয়, সরাসরি কিন্তু বলা যাবে না, গিফট চিহ্ন দিয়ে রাখলে বোঝা যাবে যে সে আমাকে বন্ধু করেছে বা আমার ভিডিওটা যদি কয়েকদিন ধরে সে দেখাশোনা করে তাহলে তো আমি বা তুমি বুঝতে পারবো যে সে আমার নতুন বন্ধু হয়েছে। তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে পুরোটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই তো কন্টিনিউটা ক্লিন করে নিয়েছি। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু